আনো টিভি নিয়ে পরে রাস্তাঘাটে পাবলিক অবস্থা মালিক কি আপনি? আমি দৌড় ভাই, আমি কই থেকে তিন মানুষ টেক্সট করতেছে ভাই টাকা লাগবে কিনা, সালামি লাগবে কিনা। সাংবাদিকতা আসলে এত সহজ বিষয় না। দেখলেন যে মানে এই বিশাল ব্যাপার, একটা বুম মনে হচ্ছে কয়েকশো কেজি আর কি ব্যাপার। বলে যে ভাই আমি তো ডিরেকশন দিব, এখন কি করবো? আমাকে আসি লগে আছি, পরে বলে যে তাহলে গল্প শোনাতে চাই। পরে গল্প শুনলাম, ভালো লাগলো। এরপর শুটিংয়ে গেলাম। শিমুল আসলে অনেক পরিশ্রমী মানুষ, মানে শুটিংয়ে যাই দেখলাম খুবই পরিশ্রমী। আর আমার বিশ্বাস কাজটা অনেক ভালো হবে। আচ্ছা, নির্মাণে যেটা হয়েছে, যেহেতু আমি শিষ্য, তো অমির ওই ব্যাপারটার মধ্যে আছে যে একদম পরিপূর্ণ না হওয়া পর্যন্ত ও ওই শটটা শেষ করে আর কি। এরকম ভালো দিক, ভালো লাগছে। মতলব এটা আসলে আপনার প্রাপ্য বা আপনার ভালো লাগা যে আমাকে দর্শক অ্যাকসেপ্ট করছে বিধায় তারা ঘৃণা করতেছে, এই ব্যাপারটা মতলব ক্যারেক্টার নিয়ে ভাই মতলব ক্যারেক্টারটা পুরোটাই আসলে অমির। হ্যাঁ, ও যেমনি চালাইতেছে এমনি চলতেছে, যা বলছে তাই করতেছি। ওটাও বানাইছো, মতলব ক্যারেক্টার টোটালটা অমির উপরে, অমির যেভাবে দেখে আর কি। আর পাবলিক রিয়াকশন আছে, কেউ গালি দেয়, কেউ ভালোবাসে। আর একটা ক্যারেক্টারের প্রাপ্তি তো ওইখানেই, যে অমি যখন আমার সাথে কথা বলতেছিল ব্যাচেলর ব্যান্ডের মতলব নিয়ে, তখন বলতেছিল ভাই আপনারা কিন্তু পাবলিক গালাগালি করবে। কেন? দেখেন গালাগালি করবে, কিন্তু আপনি সেটা মাইনে নিতে হবে। ঠিক আছে, ঠিকই। আসলে অমিত তো ক্যারেক্টারটা তৈরি করছে, ও জানে যে কখন মানুষ আমাকে গালি দিবে, কখন ভালোবাসবে। আবার যখন আমাকে ব্যাচেলর ব্যান্ডে মারা হইলো, ভাই কালকে থেকে দেখেন কি করে পাবলিক, পক্ষ বিপক্ষ হয়ে যাব। তো এইটাই হয়েছে আসলে, পুরো ব্যাপারটা আসলে অমির উপরে ডিপেন্ড করে। না, পাবলিক শোনেন, পাবলিক যেটা হয়েছে এবার ঈদে একটা ভালো দিক হয়েছে, আমার বিশ্বাস আপনারাও সেটা করবেন। বিভিন্ন মানুষ টেক্সট করতেছে ভাই টাকা লাগবে কিনা, সালামি লাগবে কিনা। আমার বিশ্বাস আপনারাও সেম কাজটাই করবেন, যেহেতু আমি গরিব মানুষ, আপনারাও দিতে পারেন, আমার কোনো অসুবিধা নাই। এই তো। আচ্ছা, আরিফিন ফিরছেও, আসলে ওর সাথে তো আমার এখন পর্যন্ত দেখা হয় নাই, ইনফ্যাক্ট শুটিংয়েও না, প্লাস বাইরেও না। ভাই একটু জানতে চাবো যে শর্টকাটেও আপনি ছিলেন, আনোয়ার টিভির বুম ধরে আসলে সাংবাদিকতা করেছেন, সেই অভিজ্ঞতাটা যদি একটু বলতেন। ভয়াবহ। ভয়াবহ। আসলে এটা বুঝলাম যে সাংবাদিকতা আসলে এত সহজ বিষয় না। একটা বুম হাতে নেওয়ার পরে যে পরিমাণ নার্ভাস মনে হয়েছে আমার কাছে, আমি নিজেরা যতটা নার্ভাস মনে করছি, আসলে সাংবাদিকতা আমার কাছে মনে হচ্ছে বিশাল ব্যাপার ভাই। এটা এত সহজ বিষয় না, হেলাফেলা ব্যাপার না। তো আমি ভাই ট্রাই করছি, যতটুকু পারা দরকার, যতটুকু আমাকে ডিরেক্টর বলেছে ওইটুকু করছে আর কি, এই আর কি। বাংলাদেশের সবচেয়ে বেশি রিচই হয় আসলে আনোয়ার টিভিতে, আমরা ফেসবুক অ্যালগরিদমে মাঝে মাঝে দেখি। আসলে এত দামি একটা বুম হাতি নিয়ে যখন কাজ করছেন, তখন আসলে অনুভূতিটা কেমন ছিল? ওই তো ওইটাই গেলাম যে মানে এই বিশাল ব্যাপার, একটা বুম মনে হচ্ছে কয়েকশো কেজি আর কি ওজন। যে সাংবাদিক, প্রথমত সাংবাদিক হিসেবে কাজ করা, প্রথম কাজ করা। দ্বিতীয়ত হলো যে একটা বুম হাতে, তার আনোয়ার টিভি লেখা। এই আনোয়ার টিভি নিয়ে পরে রাস্তাঘাটে পাবলিক অবস্থা, মালিক কি আপনি? আমি দৌড় ভাই, আমি কই থেকে? এটা মালিক কে আসলে খুঁজে? আমি না ভাই, না। ভাই এখন তো আসলে ভাইরাল হয়েছেন, তার আগে অনেক বড় বড় কাজ করেছেন, আগে অনেক জনপ্রিয় ছিলেন, জনপ্রিয় নির্মাতা। সেক্ষেত্রে আসলে আগের তুলনায় এখন কোনো পরিবর্তন দেখেন কিনা কাজে? ভাই আমার তো নির্মাণে বেশি ভালো লাগে। আমি যেহেতু নির্মাতা, আমি ঈদও বানাইছি একটা, নাম হচ্ছে লুডু, আর টিভিতে যাবে। তো লুডু নাম, খায়রুল বাশার, আয়শা ওরা কাজ করছে। আশা করি এইটাও ভালো লাগবে। গত ঈদে ছিল হুসেনের গল্প, আপনারা দেখছেন কিনা আমি জানি না, পলাশ ছিল। ওইটা পরে আবার এটা বানানো, আর আমি ঈদেই বানাই আসলে, ঈদ ছাড়া কখনো বানানো হয় না। মানে বড় কাজ করার ইচ্ছা আছে কিনা এখন? তো বড় কাজ করবো না, এটা কোনো কথা? হ্যাঁ, সবাই তো সেটাই। কবে নাগাদ প্রকাশ পাবে বা এমন কোনো ইচ্ছা আশঙ্কা আছে কিনা আমি যে তো এই বছর বা সামনের বছর? আমি তো ভাই সিনেমার কাজ শুরু করছিলাম আরও পাঁচ বছর আগে। তো তখন আমার আম্মা মারা যান, তখন আমি সিনেমাটা অফ করে দিয়েছিলাম। দেখি আবার নতুন করে সব কিছু চেঞ্জ হতে চেষ্টা করবো। ভাই আর কিছু একটা প্রসঙ্গ জানতে চাই, সেটা হলো যে বর্তমান সময়ে ইউটিউবে কাজ হচ্ছে, অনেক বড় বড় ভালো ভালো কাজ হচ্ছে, এবং অনেকেই এটাকে একটু অন্যভাবে দেখে যে ইউটিউব নাটক, ঠিক আছে, মানে চ্যানেলের নাটক আর ইউটিউব নাটক অনেক অবাধ তৈরি করে। কিন্তু আমরা যতটুকু জানি যে ইউটিউবে অনেক বিগ বিগ বাজেটের কাজ হয়, সেটা নিয়ে আসলে কি বলবেন? অনেকের মন্তব্য যে ইউটিউবের নাটক মানে নর্মাল আর্টিস্ট, নর্মাল কাজ, মানে এমন মনে করে। না না, এটা মনে করার কোনো মানে অপশনই নেই। মানে বিষয় হলো যে ইউটিউব নাটক আর টিভি নাটক বা মানে আসলে নাটক তো নাটকই, সেটা যেখানেই দেখেন আপনি, হয়তো একটা ছোটো প্ল্যাটফর্ম, একটা বড় প্ল্যাটফর্ম, তাই না? এটা ইউটিউব বা চ্যানেলটা কোনো ভেরি করে না ভাই, সবই সমান। যদি আমাকে কেউ অ্যাক্টিং করতে নেয় ইউটিউবে, আমি সেম এফোর্টটাই দিব। আমাকে যদি কেউ টিভির জন্য অ্যাক্টিং করতে নেয়, আমি সেম এফোর্টটাই দিব, তাই না? কাজের জায়গাটা মানে থাকে না যে একটা মানে বড় প্রোডাকশন আমরা দেখছি যে ইউটিউবে হয়, সেটা নিয়ে যদি
বুঝিনি আপনার প্রশ্নটা। বড় প্রোডাকশন গুলো ইউটিউবে হয়। হইতে পারে ভাই, হবে না কেন, বড় আর ছোট কি, প্রোডাকশন তো প্রোডাকশনই, যে বানায় তার কাছে প্রোডাকশনই, বড় ছোট মনে করে নাকি ভাই। বলতে চেয়েছি আপনি নির্মাতা, আমরা দেখতে পাচ্ছি যে আপনি অভিনয় করেছেন। তো একজন নির্মাতা যখন অন্য নির্মাতা ডিরেকশনে যখন অভিনয় করে তখন তার প্রতিবন্ধকতা কি কি সামনে আসে, এবং তার ক্ষেত্রে এই কাজটা যদি কাকে দিয়ে করানো হতো তাহলে তার কীরকম প্রতিফলনটা হতো যেটা আপনি ফিল করেন? ভাই সবচেয়ে বড় কথা, যারা নির্মাতা তারা যখন অ্যাক্টিং করতে যায়, মানে আমি মানুষটা বলতে পারবো না, আমি আমারটা বলতে পারি, সেটা হচ্ছে যে আমি যখন অ্যাক্টিং করতে কোথাও যাই, এই যে মাঝখানে ছোটো ভাই একটা কাজ করলাম, আমি যখন অ্যাক্টিং করতে যাই তখন পুরো ডিরেক্টরের হয়ে যাই, যে আমি ভুলে যাই আমি নির্মাতা, ওই নির্মাতা যা বলে আমি তাই করি, এবং এইটাই হওয়া উচিত আসলে।